আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ৪ পর্ব ৫। লেখনীতে মাহবুবা তাসনিম। রিফাত ও পুতুল ছাদে গেল। ওরা ছাদে ঢোকার পর আহিয়ানও ছাদে ঢুকেছে। পুতুল একটু জায়গা রেখে বসলো যাতে ওখানে আহিয়ান বসতে পারে, কিন্তু পুতুলের চিন্তার কেন্দ্রবিন্দু ভুল প্রমাণ করে দিয়ে সেখানে রিফাত বসলো। পুতুলের কিছুই বলল না, চুপচাপ সেখানেই বসে রইল। আহিয়ান টুলের উপর বসে পড়ল। আহিয়ান ওদের সঙ্গে কিছুক্ষণ কথা বলে পুতুলের উদ্দেশ্যে বলল, মামুনি, তুমি ভাইয়া ও চাচুর সঙ্গে আড্ডা দাও। বাবা, যাচ্ছি। পুতুল বলল, আমারও বেশ ঘুম পাচ্ছে, আমিও যাব। আহিয়ান বলল, কিছুক্ষণ আড্ডা দাও, ভাইয়ারা তো আজ আসলো অনেকদিন পর। তুমি যদি তাদের সঙ্গে কথা না বলো তাহলে ভাববে আমরা তাদেরকে পছন্দ করছি না, চলে যেতে বলছি। পুতুল অবাক হলো বেশ এমন ট্রিক্স শুনে। এত বড় দুজন ছেলে, তাদের সঙ্গে কথা না বললে তারা নাকি ভাববে তাদের চলে যেতে বলছি, এটা কোনো কথা? এসব কিছু ভেবে পুতুল বাবার উদ্দেশ্যে বলল, যাও তুমি, আমি সময়মতো গিয়ে ঘুমিয়ে পড়বো, সকালবেলা ডেকে দিও। আহিয়ান মেয়ের কথা সম্মতি জানিয়ে চলে গেল। হিমেল পুতুলকে জিজ্ঞেস করলো, পুতুল, আজকে ওই যে ছেলেগুলো মেয়েগুলো, ওগুলো তোর কি হয়? পুতুল বলল, কেন বলুন তো? হিমেল বলল, আসলেই তোর ভিতর অনেক পরিবর্তন এসেছে। তুই আগে তুমি তুমি করে বলতিস, আর এখন আপনি। বাবা, এত সম্মান! পুতুল বলল, আসলে আমি এখন অনেক কিছুতেই কমফোর্টেবল না, অনেক কিছুই আগের মতো কমফোর্টেবল লাগে না। আর তাছাড়া ওরা আমার ফ্রেন্ড হয়, তার ভেতর থেকে যার সঙ্গে আমি বেশি কথা বলেছি ওটা আমার বেস্ট ফ্রেন্ড। রিফাত পাশ থেকে বলে উঠল, ছেলে কোনো দিন বেস্ট ফ্রেন্ড হতে পারে? পুতুল চোখ গোল গোল করে তাকিয়ে রইল, তারপর জিজ্ঞেস করলো, লাইক সিরিয়াসলি আপনি আমাকে ছেলেদের সাথে বেশি কথা বলতে দেখেছেন? রিফাত কাশি দিয়ে বলল, হ্যাঁ, তুই তো ওই ছেলেটার সাথেই বেশি কথা বলেছিস, যেটা তোর গায়ে টাচ করছিল বারবার। পুতুল বলল, ডিসগাস্টিং। আমি সব থেকে বেশি আমার বেস্টুর সাথে কথা বলেছি, যেই মেয়েটা আমার পাশে বসা ছিল, ওর নাম জাইফা। আর ওই ছেলেরা, ওরা তো আমার ফ্রেন্ড সার্কেল, ওরা ফ্রেন্ড সার্কেলের ভিতরেই পড়ে, কিন্তু বেস্ট ফ্রেন্ড নয়। আর আপনার নজর বোধহয় একটু বেশি, তাই না? রিফাত কিছুই বলল না, জাস্ট দেওয়ালের সাথে নিজের হাত দ্বারা একটি কিল বসিয়ে দিল। যদিও সেদিকে কেউই খেয়াল করেনি, তবে শব্দ পেতে সবাই সেদিকে তাকালো, কিন্তু কোনো কিছু না দেখে সবাই আবার কথায় মনোযোগ দিল। রিফাত দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বলল, আমার ঘুম পেয়েছে, আমি যাচ্ছি, তোমরা থাকো। হিমেল বলল, আমারও বেশ ঘুম পেয়েছে, আমিও ঘুমাবো। আব্রাহাম বলল, তাহলে আমি আর পুতুল জেগে থেকে কি করব? চল পুতুল, আমরাও গিয়ে ঘুমাই। ওদিকে রিফাত দেয়ালের সাথে ঘুষি বেশ জোরেই দিয়েছে, যার কারণে হাতটা বেশ খানিক কেটে গিয়েছে, সেখান থেকে রক্ত পড়ছে, কিন্তু সবার চোখ আড়াল করেও নিজের রুমে গিয়ে দরজা চাপিয়ে বিছানার উপর শুয়ে পড়ল। গুছগাছ করে নয়, এলোমেলোভাবে শুয়ে পড়েছে। হিমেল, আব্রাহাম, পুতুল যে যার রুমে চলে গিয়েছে ঘুমানোর জন্য। পুতুল যখনই ঘুমাতে যাবে তখনই মনে পড়ল আসার সময় কিছু জিনিস কিনেছিল, সেই ব্যাগটা কোথায়? ব্যাগটা তো আব্রাহামের কাছে দিয়েছিল। এই কথা মনে হতেই একবার ভাবলো কালকে সকালে চাইবে, আবার ভাবলো না, এখনই নিয়ে আসি। যেই ভাবা সেই কাজ। আব্রাহামের রুমে চলে গেল পুতুল। গিয়ে দেখলো আব্রাহাম রুমে নেই। ডাক দিতেই ব্যালকনি থেকে আব্রাহামের কণ্ঠ ভেসে আসলো, আমি ব্যালকনিতে, কি বলবি বল। পুতুল ব্যালকনিতে গেল না, রুমের ভেতর থেকেই জিজ্ঞেস করলো, আমি যে জিনিসগুলো কিনেছিলাম ওই ব্যাগটা তো তোমার কাছে দিয়েছিলাম, সেটা কোথায় চাচ্চু? আব্রাহাম ব্যালকনিতে বসেই বলল, ওটা তো হিমেলের কাছে দিয়েছিলাম, ওর কাছে গিয়ে দেখ। পুতুল অসহ্য ভঙ্গিতে বলল, ধুর, কি যে করো না, এখন আমি আবার তার কাছে যাব? এই বলে পুতুল রুম থেকে বেরিয়ে হিমেলের রুমে গেল, কিন্তু ভুলবশত হিমেলের রুমে না গিয়ে রিফাতের রুমে গিয়েছে। রুমে ঢুকতেই দেখলো নিজেকে সরিয়ে ছিটিয়ে বিছানার উপর শুয়ে আছে, হাতটা বিছানার বাহিরে ঝুলে আছে, সেখান থেকে রক্ত গড়িয়ে ফ্লোরে পড়ছে, হাতটা অনেকখানি কেটে গিয়েছে। পুতুল রক্ত দেখে ডাকলো, হিমেল ভাইয়া, কিন্তু ওপাশ থেকে কোনো সারা শব্দ আসছে না। পুতুল একটু কাছে গিয়ে দাঁড়ালো, তারপর ডাকলো, এই হিমেল ভাইয়া, ঘুমিয়ে গিয়েছেন? আরে আপনার হাত কেটে গিয়েছে তো। রিফাত ঘুমায়নি, রাগে শরীরের ভিতর যন্ত্রণা হচ্ছে, ঠিক বরাবরের মতোই যেমনটা রাগ উঠলে হয়। পুতুল বুঝলো হয়তো ঘুমিয়ে গেছে, তাই একটু জোরেই ডাকলো, এই হিমেল ভাইয়া, আপনার হাত কাটলো কি করে? বেশ রক্ত পড়ছে তো, উঠুন উঠুন বলছি। রিফাত এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারল না, সেকেন্ডের মাথায় শোয়া থেকে উঠে যেতেই হাত কেটে গিয়েছে, সেই হাত দ্বারাই পুতুলের মুখ চেপে ধরলো। রক্তে মাখা হাত দ্বারা পুতুলের মুখ চেপে ধরতে পুতুলের মুখেও কিছুটা রক্ত লেগে গিয়েছে, কিন্তু রিফাতের সেদিকে কোনো খেয়াল নেই।
রাগের তীব্রতায় কোনো কিছু খেয়াল না করেই বলে ফেলল, কি সমস্যা তোর? জ্বালাস কেন আমাকে? দেখিস না তোর কারণে নিজেকে কন্ট্রোল করি, তবুও কেন বারবার জ্বালাতে আসিস? আমার সহ্য হয় না এসব। নিজেই হাত কেটে এখন আবার দয়া দেখানো হচ্ছে আর জিজ্ঞেস করা হচ্ছে, ডিসগাস্টিং। পুতুল অবাক হয়ে তাকিয়ে রইল রিফাতের দিকে। রিফাত রাগের কারণে হিতে জ্ঞান হারিয়ে কি থেকে কি বলেছে নিজেও জানে না। রাগের তীব্রতা কমতেই পুতুলের মুখের উপর থেকে হাত সরিয়ে বিছানার উপর বসে পড়ল। পুতুল অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। সেটা দেখে রিফাত বলল, আমি হিমেল নই, আমি রিফাত। পুতুল বলল, সে তো দেখেই বুঝতে পেরেছি। রিফাত বলল, বুঝলে বারবার হিমেল হিমেল বলে ডাকছিলি কেন? পুতুল বলল, তখন বুঝেছিলাম নাকি? মাত্র বুঝলাম। পুতুল সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। রিফাতও নিজের জায়গায় বসে আছে। নীরবতা ভেঙে রিফাত বলে উঠল, কোনো দরকারে এসেছিলিস? পুতুল বলল, আমার একটা ব্যাগ ছিল, সেটা নিতে এসেছিলাম। রিফাত বলল, কাল দিয়ে দেবো, যা এখন এখান থেকে। পুতুল বলল, তাহলে আপনার হাত? রিফাত চোখ বড় বড় করে তাকিয়ে বলল, সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমারটা আমি নিজেই বুঝে নিব। এমন তো না যে আমার কোনো সমস্যা হলে তাতে তোরও সমস্যা হয়। যেহেতু এখানে কোনো সমস্যা হচ্ছে না, সেহেতু এই বিষয়ে তোর দেখতে হবে না, চলে যায় এখান থেকে। পুতুল কিছুই বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর আমতা আমতা করে বলল, না মানে আপনি তো বলেছেন আমার কারণে নাকি আপনার হাত কেটেছে, কিন্তু আমি কি এমন করেছি যাতে আমার কারণে আপনার হাত কেটেছে? আমি সেটাই খুঁজছিলাম আর কি। রিফাত বলল, এই কিছু না, যাবি এখান থেকে নাকি একটা চট দিব? পুতুল ভয়ে হালকা কেঁপে উঠল। সেটা দেখে রিফাত বসা থেকে দাঁড়িয়ে পুতুলের গায়ের ওড়না হাত দিল। হাতে নিতেই পুতুল ভয়ে কুঁকড়ে গেল। সেটা দেখে রিফাত বলল, এমন থাপ্পড় দিব না সারা জীবন কানা থেকে যাবি। পুতুল আর কিছুই বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। পুতুলকে চুপচাপ দেখে রিফাত হাতের ওড়নাটুকু দিয়ে পুতুলের মুখ মুছে দিল, যাতে পুতুল দেখলে ভয় না পায়, নয়তো রুমে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালে ভয় চিৎকার দিবে। তাই রিফাত মুছে দিচ্ছে। অযথাই রিফাতকে নিজের মুখ মুছতে দেখে পুতুল কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, কি কি হয়েছে ভাইয়া? মুখ মুছতেছেন কেন? রিফাত ঠোঁট বাঁকিয়ে বলল, তোকে কিস করেছি, সো আমার ঠোঁট থেকে লিপস্টিক লেগেছে, তাই সেটা মুছে দিচ্ছি। গাইস, আজকের পর্ব এই পর্যন্তই। তোমরা কিন্তু তেমন রেসপন্স করছো না, ভিউ হচ্ছে না, লাইক কমেন্ট শেয়ার তেমন হচ্ছে না। নেক্সট পর্ব দ্রুত পেতে হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি ভালোবাসা দিও। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।